বিএনপির বিরুদ্ধে বিরাট ঘটনা ঘটে গেছে, নীরবে নিভৃতে। দর্শক, এতটাই কঠিন ঘটনা, বিএনপি এতটা জটিল সমীকরণের মুখে পড়েছে যে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে। বিলিভ ইট অর নট, যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু ক্ষমতা নড়বড়ে। হঠাৎ একদিন ঘুমাবে, ঘুম থেকে উঠবে, দেখবে ক্ষমতা নেই। ওয়াকার প্রধান সামরিক প্রশাসক, অথবা 111 পর্দার অন্তরে ওয়াকার, সামনে ওয়াকার তার পছন্দের একজনকে বসিয়ে দিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না। সে আয়োজন চলছে, 111 আয়োজন চলছে, ষড়যন্ত্র চলছে। তাহলে সমীকরণটা কি দেখেন, সার্জিও গোর বাংলাদেশে এসেছে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করেছে, খলিল রহমানের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং দেখেন, অতীতে এই সার্জিও গোর বর্তমানে যে পোস্টে আছে, ওই পোস্টে ছিলেন একসময় ডোনাল্ড লু, কাছাকাছি পোস্ট। অবশ্য এখন পল কাপুরও আছেন। এই সার্জিও গোর একই সাথে ভারতের রাষ্ট্রদূত প্লাস ট্রাম্পের বিশেষ দূত মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক। বিশেষ দূত আবার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এটা আলাদা, আঞ্চলিক। তো ওই ডোনাল্ড লু টাইপের। তো অতীতে ডোনাল্ড লু কিংবা পিটার হাস, এরা যদি বাংলাদেশে, তো পিটার হাস থাকতেন, এ কোথাও যেতেন বা ডোনাল্ড লু আসলে পুরো মিডিয়া, পুরো বাংলাদেশে দৃষ্টি ছিল সেদিকে। আমরা যারা আলোচনা করতাম রাজনীতিতে কোন বিষয় নিয়ে আলোচনা হবে হবে না, এই সব কিছু সেট করে দিতাম আমরা। কিন্তু এবং সব টকশো অনলাইন টকশো সবকিছু আলোচ্য বিষয় ছিল ডোনাল্ড লু, ডোনাল্ড লু, ডোনাল্ড লু। ডোনাল্ড লু পিটার হাসের নাম জানতো না এমন কোনো লোক নেই। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্জিও গোর এসে বৈঠক করলেন, বাংলাদেশের কোনো গণমাধ্যমে এটা খুঁজে পাবেন না। ছবিও খুঁজে পাওয়া যায়, আমি অনেক খুঁজেছি, অনেক কষ্ট করে কিছু নিউজ পেয়েছি। এর মানে বিএনপির যে শক্তি গণমাধ্যম নিয়ন্ত্রণের, এই শক্তি ব্যবহার করে সার্জিও গোরের নিউজ বাংলাদেশ থেকে ব্ল্যাক আউট করে দেওয়ার একটা চেষ্টা করছে। তারপরেও কিছু নিউজ আছে, কোনো টেলিভিশন চ্যানেল বা মূলধার টেলিভিশন চ্যানেলে ওটা আলোচনা নাই। এর মানে ইটস আনপ্লেজেন্ট ফর বিএনপি, দ্যাটস ওয়াই বিএনপি এটাকে ব্ল্যাক আউট করার চেষ্টা করছে। যদি সার্জিও গোরের সফরটা প্লেজেন্ট হতো বিএনপির জন্য, তাহলে এটা প্রচার করতো বা এটার উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করতো না। বিএনপি কি পারে সেটা তো দেখেছেন, যেমন বিএনপির এক প্রতিমন্ত্রী আকাম করতে যে কট খেয়েছেন, ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও নিয়ে এখন কোনো আলোচনা নেই। সেটা সমস্ত গণমাধ্যম দিয়ে রিপোর্ট করিয়েছে বিএনপি যে ওটা এআই দিয়ে তৈরি। সব গণমাধ্যম রিপোর্ট করেছে এআই দিয়ে তৈরি। যখন প্রমাণিত হলো যে ওটা এআই না, এখন ওটা নিয়ে আর কোনো কথা নেই। তো দর্শক, তো সার্জিও গোরের বিষয়টা এরকম যে বিএনপি ব্ল্যাক আউট করে দিয়েছে। আবার কোথাও কোথাও কিছু নিউজ যেটা আমরা পেয়েছি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমানকে প্রশ্ন করা হয়েছে, তিনি শুধু রেগে যান যে ভাই এই বিষয়ে আলোচনা হয়েছে না, এই বিষয়ে আলোচনা হয়েছে না। যেমন চীন ইকোনমিক করিডোর চাই, এই বিষয়ে আলোচনা হয়েছে না। তাহলে কি আলোচনা হয়েছে? আওয়ামী লীগ ফেরা বা শেখ হাসিনা ফেরা বা এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে না। কি আলোচনা হয়েছে কিছুই বলতে পারছেন না। রহস্যজনক নীরবতা। এবং আসলে সার্জিও গোর কি অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন ট্রাম্পের পক্ষ থেকে? আমি বলি, ট্রাম্পের পক্ষ থেকে মূল অ্যাসাইনমেন্ট হচ্ছে যে ইউনূসকে রাষ্ট্রপতি বানাও। যদি ইউনূসকে রাষ্ট্রপতি না বানাও, তাহলে 111 অপেক্ষা করো, তোমার ক্ষমতা থাকবে না। এটা তো সরাসরি এইভাবে বলে না, কিন্তু মূল এসেন্স হচ্ছে এটা। 111 ঘটানোর একটা ষড়যন্ত্র নিয়ে এসেছে সার্জিও গোর, এবং এই ষড়যন্ত্রে ভারত ইসরায়েল জড়িত। আওয়ামী লীগের যে সফটওয়্যার এখনো বাংলাদেশে আছে সেটা এখানে ব্যবহার করবে। ইউনূসকে রাষ্ট্রপতি বানালে আওয়ামী লীগকে না ফেরাতে পারলেও যুক্তরাষ্ট্রের সমস্যা নেই, যুক্তরাষ্ট্র খুশি। যেহেতু চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ সরকার, এতে যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ। এ কারণে যদি ক্ষমতাধর প্রেসিডেন্ট ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানানো যায়, তাহলে মার্কিন স্বার্থ কিছুটাও রক্ষা হবে বলে তারা মনে করেন। আর যদি ইউনূসকে রাষ্ট্রপতি না বানানো যায়, আবার রাষ্ট্রপতি যদি বিএনপির ভিতর থেকে কেউ হয়, আবার বিএনপি সেই চীন বলাই যায়, তাহলে যুক্তরাষ্ট্র ঠিকই আওয়ামী লীগ, ভারত, ইসরায়েলকে নিয়ে বাংলাদেশে 111 ঘটানোর চেষ্টা করবে। এই ঘটনা ঘটছে। এখন এই যে দৃশ্যকল্প বললাম, এই জায়গায় কিন্তু আমরা বিএনপির পক্ষে।
জামাত ও বিএনপির পক্ষে, এনসিপি কি আমি জানি না, তবে জামাত এই ক্ষেত্রে বিএনপিকে রক্ষা করতে চায়। কারণ বাংলাদেশ থেকে ভারতের হেজিমনি শূন্যের কোঠায় এনে, মার্কিন আধিপত্য শূন্যের কোঠায় এনে আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তার জন্য চীনমুখী হওয়া, এটা আমাদের জন্য জরুরি। এই মহান কাজ তারেক রহমান করছেন, চেষ্টা করছেন। অতএব এই জায়গাতে আমরা তার পক্ষে থাকবোই। ইত্তেফাকের একটা বিশ্লেষণ, বিএনপি ক্ষমতা গ্রহণকে ইতিবাচক আখ্যা, চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগ ভারতের। এর মানে বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে, এতে ভারত চিন্তিত। এই যে ভারতের চীনটা, অনেকে বলে থাকেন যে 7 জিওগর বাংলাদেশে এসেছেন, ওটা ভারত বা নরেন্দ্র মোদী সিস্টেম করে এনেছেন। হ্যাঁ, তারপর অতীতের মতো, অতীতে যেরকম বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখতো ভারতের চোখ দিয়ে, ওই বাস্তবতা নাই। কারণ ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবস্থাই খারাপ। আবারও এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করেছে, আরো নানান বিষয়ে এমবার্গো ইম্পোজ করেছে। নিষেধাজ্ঞা বলতে যা বোঝায়, ওইরকম নানান নিষেধাজ্ঞা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর দিচ্ছে। তো সেই জায়গায় ভারত নিজেরাই আছে চিন্তার মধ্যে, আহামরি কিছু করতে পারে না। কিন্তু তার মধ্যে একদম কিছু করতে পারে না তা না। আর ইসরায়েলের সাথে তো যুক্তরাষ্ট্রের সম্পর্ক মারাত্মক, আবার ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক মারাত্মক। ইসরায়েলের অনেক প্রযুক্তিগত স্থাপনা আছে ভারতে। এখন এই যিনি এসেছেন 7 জিওগর, তিনি কিন্তু একই সাথে ভারতের রাষ্ট্রদূত। এটা আরো বেশি উদ্বেগের। এখানে পল কাপুর না এসে 7 জিওগর এসেছেন, এটা পুরোটাই বিএনপির জন্য চিন্তা এবং উদ্বেগের, এবং ইটস ডেফিনেটলি কনস্পাইরেসি। এবং বিএনপি এটা নিয়ে ভয় আছে, যার ফলে খলিলুর রহমান মুখ খুলছেন না, এড়িয়ে যাচ্ছেন। কি নিয়ে আলোচনা হয়েছে বলতে পারছেন, এবং সাংবাদিকদের প্রশ্ন করলে অনেকটা রেগে যান। চিন্তা উদ্বেগ আছে বলেই রেগে যান। এগুলো একত্র করলে বলা যায় যে বিএনপি সরকার একটা জটিল সমীকরণের মুখে পড়েছে। হ্যাঁ, ভালো কিছু করতে গেলে এরকম বাধা আসবে। এজন্য বিএনপির যেটা করণীয়, যে জুলাই সনদ গণভোট মেনে নিয়ে বিরোধী দলকে পরিপূর্ণভাবে আস্থায় না। বিরোধী দলের সাথে সম্পর্কটা ঠিক থাকলে আধিপত্যবাদীদের এই ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে পুরো বাংলাদেশকে সাথে নিয়ে। আর বিএনপি যে করছে, এনসিপি কে মারে, রাস্তাঘাটে পিটায়, ওদের চোখ নষ্ট করে ফেলে, এবং সে আওয়ামী স্টাইলের আইফোন চুরির মামলা দেয়, এই যে জঘন্য কাণ্ডগুলো ঘটাচ্ছে, এতে বিদেশি সমীকরণ বা জটিল সমীকরণ, ওই সমীকরণ ষড়যন্ত্র এর মুখে টিকে থাকাটা কঠিন হবে। কারণ জামাত জাতির বৃহত্তর স্বার্থে হয়তো বা অনেকটা চুপ থাকতে পারে, কিন্তু এনসিপির ছেলেরা, ওরা বিএনপিকে সাইজ করতে আমেরিকার সাথে হাত মিলাতে দ্বিধাবোধ করবে না।